আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো একটা 40 সাইজের ব্লাউজ খুব সহজে কিভাবে আমরা কাটিংটা শিখতে পারি। এবং 40 সাইজের ব্লাউজের জন্য যে অন্যান্য মাপের যে বিবরণগুলি আছে, খুব সহজভাবে কিন্তু মাপের বিবরণগুলি আমি আপনাদেরকে কাটিং এর ভিতরে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তো আমার এই ভিডিওটি আপনি না টেনে ফুল ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে এরকম একটি 40 সাইজের ব্লাউজের অন্যান্য মাপ সহ আপনি কিন্তু একবার দেখলে ইনশাল্লাহ আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা ভিডিওটি না টেনে একটু মনোযোগ দিয়ে দেখলে আমরা খুব সহজে কাটিংটি শিখতে পারবো। তো চলুন শুরু করা যাক। আপনাদেরকে সহজ ভাবে কিন্তু দেখাবো ইনশাল্লাহ যে 40 বডি এবং আপনার 3/4 হাতা, এবং এই ব্লাউজটির লম্বা হচ্ছে আপনার একটু লং ব্লাউজ, 17 ইঞ্চি লম্বা। সেক্ষেত্রে আমাদের কাপড় কতটুকু লাগবে, কাপড়ের হিসাবটি জানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখন আমরা এখানে যে কাপড়টি নিয়েছি একটি ব্লাউজের জন্য, যে 40 বডি দিয়ে 17 ইঞ্চি লম্বা এবং হাতা 3/4, সেক্ষেত্রে কাপড়টি নেওয়া হয়েছে মাত্র 1.5 গজ। 1.5 গজ কাপড় হইলে এরকম একটি লং ব্লাউজ খুব সহজ ভাবে আপনি কাটিংটি শিখতে পারবেন। এবং ব্লাউজের আপনার অনেকগুলি গুরুত্বপূর্ণ কিছু মাপের বিষয় আছে। আপনারা যদি ফুল ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু আজকে সুন্দরভাবে একটি ব্লাউজ আপনি কাটিং করে কিন্তু সুন্দরভাবে ফিটিং করে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। এবং আপনার হাতার সেটিং গুলি, টেকিনের স্পেস গুলি সবগুলি আমি আপনাদেরকে সহজ ভাবে কিন্তু বুঝিয়ে দেব। তো চলুন আমরা ভিডিওটি লম্বা না করে আমরা কাটিংটা শুরু করি। তো সর্বপ্রথম আমরা এই যে কাপড়টি এভাবে আমরা বিছিয়ে নিব। নেওয়ার পরে এটা কিন্তু এভাবে আমরা ডাবল ভাঁজ করে নিব। এই যে ডাবল ভাঁজ করে নিলাম। নিচের অংশে আমরা একটি মার্ক করে নিব এভাবে। এবং সেলাইয়ের জন্য, নিচের সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ আমরা কাপড় এভাবে রাখবো। 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। এবং আমাদের ব্লাউজটি লং ব্লাউজের ক্ষেত্রে লম্বা হবে মাত্র 17 ইঞ্চি। এই যে 17 ইঞ্চি লম্বা নিলাম এবং এইখানে একটি মার্ক করলাম কাদের এখানে, এবং সেলাই মার্জিন আপনার কাদের এখানে সেলাই মার্জিনটি রাখলাম 1/2 ইঞ্চি বরাবর। এবং আসেন আমরা হচ্ছে টেকিনটি কতটুকু নামাবো। তো একটু লং ব্লাউজের ক্ষেত্রে আপনার টেকিন এখানে আপনার 40 সাইজের ব্লাউজের জন্য এখান থেকে এই যে কাপ থেকে আপনার 9.5 ইঞ্চি নিচে আপনি একটি মার্ক করে নেবেন, এবং ছাইটি আপনার 4.5 ইঞ্চি নিচে এখানে ধরবেন 4.5 ইঞ্চি। এভাবে ধরার পরে এখানে আমরা এভাবে মার্কটি করে নিব। নেওয়ার পর পিছনে যে টেকিনের স্পেসটি কতটুকু আমরা সেলাইয়ের ভিতরে আপ ডাউন করবো, এই মার্কটি আমরা করে দিলাম এভাবে। এই যে এতটুকু পরিমাণ আমরা সেলাইয়ের জন্য আমরা কাপড় রাখলাম। এবং আমাদের 40 সাইজের ব্লাউজের জন্য আমাদের এই ব্লাউজটির গলা হবে পিছে একেবারে মিশানো গলা, স্ট্রেট সোজা গলা হবে। সেক্ষেত্রে আমরা শোল্ডারটি কতটুকু নিব, আমাদের শোল্ডার নিব টোটাল হচ্ছে আপনার 14 ইঞ্চি। এই যে 14 ইঞ্চি, যেহেতু পিছনে আপনার সমান গলা হবে সেক্ষেত্রে 14 ইঞ্চি শোল্ডার নিলাম। এবং এখানে সেলাইয়ের পরিমাণ মতো 1/2 ইঞ্চি কাপড় রাখলাম। এরপর আমরা এখানে একইভাবে মার্জিনটি করে নিব। নেওয়ার পরে আমাদের মহড়ার যে আপডাউনটা এখান থেকে, যে কাদের এখান থেকে মহড়ার আপডাউনটা নিব আমরা 6.5 ইঞ্চি, মানে 6 ইঞ্চি 2 পয়েন্ট, এইভাবে 6 ইঞ্চি 2 পয়েন্ট নিয়ে নেবেন। নেওয়ার পর অবশ্যই ব্লাউজের আপনার বগলের সেটিংটা কিন্তু আপনার যদি ফিটিংটা সুন্দর না হয় সেক্ষেত্রে কিন্তু লুজ হয়ে থাকে, তাহলে কিন্তু ব্লাউজটি সেটিং ভালো হবে না। সেক্ষেত্রে এই যে আপনার কাদের এখান থেকে আপনি মানে 6.5 ইঞ্চি আপনি নিলেই হবে ইনশাল্লাহ 40 সাইজের ব্লাউজের জন্য। এভাবে আমরা মার্কটি করে নিব। এবং গলা ছড়ানো রাখবো এখান থেকে 3 ইঞ্চি, মানে আমাদের টোটাল গলা ছড়ানো থাকবে হচ্ছে 6.5 ইঞ্চি। আমরা 3 নিয়ে নিব সিঙ্গেলে, কিন্তু ডাবলে হচ্ছে আপনার 6.5 থাকবে সেলাই করার পরে। এখন আমাদের বডি হচ্ছে 40, সেক্ষেত্রে আমরা 4 ভাগে ভাগ করে নিব। তো এখানে আমরা নিব 10 ইঞ্চি এবং সেলাই পরিমাণ মতো সাইডে ভাবে কাপড় রাখবো। তো কোমরটি হবে হচ্ছে আপনার 34 ইঞ্চি। 40 সাইজের ব্লাউজের জন্য কোমরের মাপটি কিন্তু 34 ইঞ্চি। সেক্ষেত্রে আমরা 4 ভাগে ভাগ করে নিব। এইখানে হচ্ছে 8.5 ইঞ্চি। এবং এই যে টেকিনটি এখানে নেওয়া হয়েছে, টেকিনের পরিমাণ মতো 1 ইঞ্চি কাপড় এবং সেলাই পরিমাণ মতো এই যে এখানে আপনার 1.5 ইঞ্চি কাপড় রাখলাম। ব্লাউজের ছাইটি অবশ্য কাপড় একটু বেশি রাখবেন, পরবর্তীতে আপনাদের বাড়ানোর জন্য খুবই সুবিধা হবে। এভাবে মার্কটি করে নিবে। এই যে এটা আমাদের সেলাইয়ের যে আপনার যে মার্ক, অবশিষ্ট বাড়তি কাপড় এখানে নিয়ে নিলাম। মহড়ায় আপনার যে আমাদের যে সমস্যাগুলি হয়, যে একটা মহড়া সুন্দরভাবে ব্লাউজে যদি না কাটিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ব্লাউজের হাতা আপনি যত সুন্দর করে লাগান না কেন মহড়ার ফিটিংটা কিন্তু সুন্দর হবে না। তো আমাদের আপনাদের সহজ একটি নিয়ম আমি আপনাদেরকে দেখিয়ে দেই। এভাবে একটি মার্ক নেওয়ার পরে এই যে এইখান থেকে 1.5 ইঞ্চি দূরত্বে একটি মার্ক করবেন।
এবং এইখানে যে মাপটি নিয়েছেন এখানে মাপের মিডল বরাবর একটি মার্ক করবেন, করার পরে এখান থেকে আপনি সুন্দর করে এভাবে মলার রাউন্ডটি এভাবে চক দিয়ে মার্ক করে নেবেন। নেওয়ার পরে আমরা এখন নিচের থেকে কাটিংটি শুরু করবো এভাবে। নিচে মিলিয়ে কাটবো। এইখানে কিন্তু আমাদের গলা থাকবে স্ট্রেট, সেই ক্ষেত্রে আমরা এইখানে এই যে এইখানে এসে শেষ করবো। করার পরে আরেকটি বিষয় আপনাদেরকে জানাই, এই যে গলার এখান থেকে কাঁধের অংশটি এইভাবে হালকা একটু ডাউন দিবেন, এই যে এরকম হালকা ডাউন হওয়ার পরে আমরা মহড়াটি একইভাবে এভাবে কেটে নিব। তো 40 সাইজের একটি ব্লাউজের জন্য আমাদের যে মহড়ার যে বগলের অংশটি থাকবে কিন্তু মাত্র 17 ইঞ্চি। এই যে এভাবে আপনি মাপটি নিয়ে নিবেন। এই যে 17 ইঞ্চি, এখানে সিঙ্গেল আপনার 8.5 আছে, 17 রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে আমরা পয়েন্টটি করে নিলাম, একইভাবে আমরা টেকেনি পয়েন্টটি আমরা এভাবে করে নিলাম। এখন আমাদের ব্যাক পার্টটি কিন্তু কাটিং করা হয়ে গেল। এই যে এটা এখানে আমরা কাপড়টি এভাবে নিয়ে নিব। নেওয়ার পর এই যে ব্যাক পার্টটি আছে এটার উপরে আমরা এভাবে বসিয়ে দিব। এই যে এটার উপরে আমরা বসিয়ে দিব। দেওয়ার পরে আমাদের নিচের অংশে এই যে নিচের অংশে 1 স্কেল পরিমাণ আমরা এখানে একটি কাপড় রাখবো, মার্ক করে নেব স্কেল দিয়ে। সাইডেও 1 স্কেল পরিমাণ আমরা এই যে মার্জিন রাখবো। রাখার পরে এখন আমরা এভাবে বরাবর কাটিংটি করে নিব। এভাবে। এবং আপনার যে সাইডে যে হুক প্লেটের জন্য আমাদের এখানে সাইডে কাপড় রাখলে হবে আপনার 1/2 ইঞ্চির একটু কম, আপনার 2 থেকে 3 পয়েন্ট সাইডে এভাবে কাপড় রাখবেন। মানে সামনের পাটে হুক প্লেটের ক্ষেত্রে আপনি 2 থেকে 3 পয়েন্ট কাপড় রাখলে হয়ে যাবে, যেহেতু এখানে তো আপনার সেলাই মার্জিনটি আপনার বেশি কাপড় রাখার কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে এতটুকু পরিমাণ আপনার সাইডে কাপড় রাখলে হয়ে যাবে। এখান থেকে আমরা এটা বরাবর কাটিংটি করে নিব। নেওয়ার পরে আমাদের মহলার যে কাটিংটি এটার সঙ্গে মিলিয়ে আমরা সেম ভাবে আমরা এইভাবে এই যে কেটে নিব। নেওয়ার পর এই পয়েন্টটা আমরা এখানে করে নিব। নেওয়ার পর এই পার্টটি এখন আমরা সরিয়ে দিব, এটা ব্যাক পার্টটি সরিয়ে নিলাম। নেওয়ার পরে এইখানে আমরা গলাটি কাটিং করার জন্য এখানে মার্কটি করে নিব এভাবে 7 ইঞ্চি। এই যে 7 ইঞ্চি ডিপ থাকবে, সেক্ষেত্রে আমরা এখানে 15.7 নিয়ে নিব। এবং গলা হবে হচ্ছে গোল গলা, সেক্ষেত্রে আপনার গোল মার্কটি এখানে এইভাবে আমরা করে নিব। নেওয়ার পরে আমাদের 40 সাইজ ব্লাউজের জন্য কাট থেকে আমাদের যে টেকিন এখানে সেলাই মার্জিন মাইনাস করে আপনি টেকিন অংশটি নামাবেন। এই যে এখান থেকে মানে 9 ইঞ্চি 2 পয়েন্ট, সোয়া 9 ইঞ্চি এখানে নামাবেন। এবং সাইড থেকে নেবেন হচ্ছে আপনার 5 ইঞ্চি, মানে 5 ইঞ্চির থেকে 2 পয়েন্ট কম। একইভাবে এখানে 5 ইঞ্চির থেকে 2 পয়েন্ট কম নিয়ে নেবেন, নিয়ে একইভাবে এই স্কেল দিয়ে এভাবে মার্কটি করে নেবেন। এবং মহড়ার যে আপনার টেকিনি মার্কটি এটা মিডল পয়েন্টে এভাবে আপনি মার্ক করে নেবেন এবং এইখান থেকে এটা মার্ক এভাবে করে নেবেন। নেওয়ার পরে এইখান থেকে আপনার 6 ইঞ্চি দূরে একটি মার্ক করে নেবেন এভাবে নিয়ে এভাবে। হ্যাঁ, এইখানে যে স্পেসটি এভাবে আমরা দিয়ে দিব 2 ইঞ্চি পরিমাণ। এখান থেকে স্পেসটি থাকবে 2 ইঞ্চি এবং একইভাবে এখানে স্পেসটি থাকবে 2 ইঞ্চি। এখানে থাকবে আপনার 2 ইঞ্চি, এখানে থাকবে 2 ইঞ্চি। আপনার 2 ইঞ্চি পরিমাণ এই স্পেসটি রাখবেন এভাবে। এই যে 2 ইঞ্চি করে স্পেস রাখবেন। রাখার পরে এখন আমরা সর্বপ্রথম এই যে গলাকে হচ্ছে আপনাদের কেটে দেখাবো এভাবে। এভাবে সুন্দর করে গোল গলা আমরা কাটিংটি করে নিই। নেওয়ার পরে এখন আসুন আমরা তালপাট কাটিং করার সময় আমাদের মহড়ার এখানে যে টান খেয়ে থাকে, আপনি টেকিনি ভাঁজটি যদি এইভাবে নিয়ে নেন, নিয়ে যদি আপনি তালপাটটি কাটিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মহড়ার এখানে ইনশাল্লাহ হাতাটি সেটিং করার পরে আর যে টান খেয়ে থাকার বিষয়টি আর থাকবে না, ওই কমপ্লেনটি আর থাকবে না ইনশাল্লাহ। এভাবে আমরা তালপাটটি এতটুকু পরিমাণ আমরা কাটিং করে নিব। একইভাবে আমাদের সাইডের টেকিনের এই অংশটা এভাবে ভাঁজ দিয়ে নিব। নেওয়ার পরে আমরা এভাবে সমান করে এভাবে আমরা কেটে নিব।
নেওয়ার পরে আমরা এখানে যে টেকিন নিচে কতটুকু পরিমাণ টেকিন আমরা মার্জিন রাখবো সেই মার্কটি আপনাদের করে দেখায়, এই যে এতটুকু পরিমাণ। অবশ্য সামনের যে নিচের টেকিনটি এই পরিমাণ দিবেন, তাহলে কিন্তু আপনার শেপের যে বিষয়টি অনেক সুন্দরভাবে শেপটি আপনার সেটিং হবে। তো আমরা এখানে পয়েন্ট এইভাবে করে নিলাম এবং এই পয়েন্টে আমরা করে নিলাম। তো আমরা কিন্তু সামনের পার্টটা আপনাদের খুব সহজভাবে কিন্তু কাটিংটি করে দেখালাম। এখন আসুন আমরা 17 ইঞ্চি আমাদের যে মহড়ার যে মাপটি, এই মাপ দিয়ে আমরা হাতাটি এখন কাটিং করব। তো এখানে সর্বপ্রথম এই কাপড়টি আমরা এইভাবে বিছিয়ে নিব, একইভাবে দুই ভাঁজে ভাঁজ করে নিব। এরপরে কিন্তু এই কাপড়টি আমরা সমান করে নিব। হাতার আপনার যে ভাঁজটি আমরা দিয়ে নিলাম, সর্বপ্রথম এখানে হাতায় মার্কটি করে নিব, একইভাবে সেলাই পরিমাণ মতো 1/2 ইঞ্চি কাপড় রাখবো। একইভাবে এইখানে যে আপনার আপ ডাউনটি 40 সাইজের ব্লাউজের জন্য আমরা এখানে 3 ইঞ্চি 2 পয়েন্ট দিব, মানে 3.25 ইঞ্চি এভাবে দিয়ে দিব। দিয়ে আমাদের হাতা লম্বাটি 3/4 হাতার জন্য লম্বা থাকবে মাত্র 16 ইঞ্চি, আমরা 16 ইঞ্চি এভাবে নিয়ে নিব। একইভাবে এই মার্কটি করে নেব, সেলাই পরিমাণ মতো 1 ইঞ্চি কাপড় রাখবো। আমাদের হাতার ঘেরটি হবে 11 ইঞ্চি এবং সেলাই পরিমাণ মতো কাপড় রাখলাম। এইখানে আমরা 17টি এইভাবে সিঙ্গেলে 8.5 নিয়ে নিব, পাশাপাশি সেলাইয়ের কাপড় রাখবো। রাখার পরে আমরা হাতাটি এইভাবে কাটিং করে নিব। এবং আমাদের যে কমপ্লেইনটি আসে যে একটি হাতা মহড়া লাগানোর পরে কেন হাতার আপনার সেটিংটি সুন্দর হয় না, সেটার মূল বিষয় আপনার এই রাউন্ডটি আপনার বুঝে শুনে সুন্দরভাবে এইভাবে কাটিংটি করা লাগবে। তাহলে হাতার ইনশাল্লাহ আমি যেভাবে কাটিংটি করি আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে যদি একটি হাতা কাটিং করেন সেক্ষেত্রে ইনশাল্লাহ আশা করা যায় আর কোনো কমপ্লেইন আসবে না। এইভাবে আপনি হাতার রাউন্ডটি এইভাবে কেটে নিবেন, এই যে এইভাবে। এখানে মিডলটা পয়েন্ট করে নিলাম, একইভাবে আমরা এই অংশটি কেটে নিলাম, নিয়ে আমরা এইভাবে পরিমাণ মতো কাপড় রেখে এই অংশটি কাটলাম। এখানে পয়েন্টটি আমরা করে নিব, একইভাবে পয়েন্টটি করে নিব। নেওয়ার পরে আমাদের তাল পাটটি যে পরিমাণ আমাদেরকে কাটার নিয়ম, সেই পরিমাণটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনি কাটিংটি করে নেবেন। তো দেখলেন একটি 40 সাইজের ব্লাউজ খুব সহজভাবে সহজ নিয়মে আপনাদেরকে কাটিং করে আমি দেখালাম। তো আপনারা এইভাবে যদি একটি 40 সাইজের ব্লাউজ কাটিং করেন ইনশাল্লাহ আর কোনো কমপ্লেইন আসবে না। আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করি।